আলহামদুলিল্লাহ, আজকে ছোটোখাটো ইফতারের আয়োজন করলাম। আর কার জন্য ইফতারের আয়োজন করলাম, তো চলুন ভিডিওটা ঘুরে দেখে আসি। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে এই যে এখানে বেগুনি ভেজে নিলাম, একটু ভাজা পোড়া করলাম, কারণ আজকে আমার আম্মুর জন্য, আম্মু আজকে সোমবারের রোজা রেখেছিল, তাই আম্মুর জন্য একটু শর্টকাটে একটু ভাজা পোড়া করলাম, ইফতারি তৈরি করে নিলাম। আর আজকে আমি কিন্তু বাজার থেকে অনেকগুলোই দেশি মাছ নিয়ে আসছি, কই মাছ আর শিং মাছ। আর এই যে ভাজা পোড়া করতে করতে কিন্তু গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেল, তাই এই ভাইকে দিয়ে কিন্তু আমি নিয়মিত গ্যাস সিলিন্ডার আনাই। এই যে ভাইকে ফোন দিতে কিন্তু সিলিন্ডার দিয়ে গেল। তারপর আবার ভাজা পোড়া শুরু করলাম। আর এখন কিন্তু 5টা 5:30টার মতো বাজে, ইফতারের আর বেশি টাইম নেই, তাই কিন্তু আমি যে ভাজা পোড়া করে নিলাম। এখানে বেগুনি ভাজা করলাম। তারপরে এই বেগুনগুলো কিন্তু আমার আম্মুর গাছেরই নিজের হাতে লাগানো বেগুন। আর এই বেগুন কিন্তু সার ছাড়া। তো আলহামদুলিল্লাহ বেগুনি চপগুলো ভেজে নিলাম। তারপরে যে এদিকে কিন্তু ফুলকপির বড়াও করে নিলাম। ফুলকপির গুলো সিদ্ধ করে তারপর কিন্তু বড়াগুলো ভেজে নিলাম। আর এদিক দিয়ে কিন্তু ফুলকপির বড়াগুলো কিন্তু একটু বাদামি করে ভেজে তারপর এই বেগুনিটা কিন্তু খুবই মুচমুচে ছিল। আর আমি কিন্তু একটা গরম গরম খেলাম, খুবই ভালো লাগলো। তারপর এই যে ভাজা পোড়া করে আমি আবার ডালের বড়া ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমি একা কাটতে পারিনি, আম্মু কিন্তু কেটে দিয়েছিল। অনেকগুলোই মাছ নিয়ে আসছিলাম, দেশি কই মাছ, শিং মাছ, আর সেগুলো কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তারপর এই যে আমি এক এক করে কিন্তু ভাজা পোড়া করে নিলাম। আর আমার প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, তো আপনারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর এই যে ভাজাগুলো কিন্তু হয়ে গেল, ফুলকপির বড়াগুলো, এখন আমি এগুলো উঠিয়ে তারপর আবার কিন্তু বড়াগুলো ভেজে নিব। আর এখানে আমি আজকে মুসুরি ডাল দিয়ে বড়াগুলো ভেজে নিলাম, একটু ডুবো তেলে ভেজেছি। আর এখানে যে ফুলকপির বড়া, আর এই বড়াটাও না অসম্ভব মজা ছিল। তারপরে এই যে এখানে কিন্তু আমি মচমচে করে ডুবো তেলে ভেজে নিলাম পেঁয়াজগুলো। তারপরে এই যে আমার কিন্তু ইফতারিটা তৈরি। এখানে কিছু ফল, এখানে আছে বড়া, এখানে অল্প পরিমাণে ফল, খেজুর, তারপর চিয়া সিড ছিল। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।